ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির নলসিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার ৩০ নামে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক রাজু মল্লিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টা ৩০ সময় উপজেলার প্রতাপ ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আলম। নিহত লিমা আক্তার ঈশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ ও ২ বছর বয়সী দুটো সন্তান রয়েছে। নিহত লিমার স্বামীর বড় ভাই ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি সদরে বাজার করতে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। থেকে ঝালকাঠিতে আসতেছে বাজার করার জন্য। তার ওয়াইফ সাথে ছিল, পিছনে বসা। পিছন থেকে ট্রলি আইসা ওদের গাড়ির উপর লাগাইতেছে। যখন ওর গাড়িতে লাগাইতেছে, তারা ওর ওয়াইফ সিটকে যাইয়ে রাস্তার উপর পড়ছে। ট্রলি এবার সেই আমার ভাইয়ের ওয়াইফের উপর থেকে চালাইয়া ট্রলি চলে আসে। ট্রলির সামনে আসার সাথে সাথে ওই যে নৌবাহিনীর একটা গাড়ি ছিল, ওই গাড়ির সাথেও লাগাইতেছে। এটা আমরা যেটা শুনতে পাচ্ছি। এরপরে আইসে দেখতেছি যে সে তো নাই, জায়গায় ডেট হয়েছে। কাল ৯টা ৯:৩০ হবে। এখন মোটরসাইকেলে থাকা রাজু মল্লিকের স্ত্রী লিমা সিটকে পড়ে যায়। ট্রলি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য লিমার গায়ের উপরে গাড়িটি উঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই লিমার মৃত্যু হয়। সেখানে থাকা একটি নৌবাহিনীর গাড়িকেও ধাক্কা দেয় ট্রলিটি। স্থানীয় জনগণ লিমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। রোগী যখন আমাদের কাছে আসছে তখন আনুমানিক ৯:৩০ দিকে, ৯:৩০ পরে, ঠিক এক্সাক্ট টাইমটা তো তখন আমরা দেখিনি। রোগী আসার পরে মানে আমরা শুনতে পাচ্ছিলাম, আমি এরকম বসে শুনতে পাচ্ছিলাম যে হাউকাউ হচ্ছে, ওখানে কান্নাকাটি হচ্ছে। তো এখান থেকে আমি দৌড়ে গিয়ে দেখি, তো রোগীকে আমি আসলে জীবিত অবস্থায় পাইনি। রোগীর পালস, যেটাকে আমরা বলি নাড়ি স্পন্দন, এটা ছিল না। রোগীর প্রেশার চেক করেও রোগীর পাইনি, রোগীর হার্টবিটও পাইনি, রোগীর নিঃশ্বাসও ছিল না। এক কথা এটাকে বলি আমরা মেডিকেলের ভাষায় যে ব্রড ডেথ, মানে রোগী অলরেডি আমার কাছে ডেথ হয়ে ওই অবস্থায় এসেছে। তারপরও আমি রোগীকে ইসিজি করিয়ে ডেথটাকে কনফার্ম করেছিলাম। মৃত্যুর কারণ হিসেবে কি ওনারা তো বলেছেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা এটাই মনে হচ্ছে যে ওনার, আমি যে অবস্থায় পেয়েছি ওনার ভাইটালসগুলো তো এই যা পেয়েছি বললাম, এছাড়া দেখলাম যে ওনার নাক থেকে রক্ত যাচ্ছিল। মনে হচ্ছে যে মাথায় হয়তো গুরুতর আঘাত পেয়েছে, কিন্তু মাথায় ওরকম আঘাতের চিহ্ন আমি পাইনি। যেটা হলো যে ইন্টারনাল হেমোরেজ, এইটার কারণে মনে করা হচ্ছে যে উনি হয়তো পিছন দিক থেকে কীভাবে পড়েছে সেটা আমি জানি না, হয়তো ইন্টারনাল হেমোরেজের কারণে রোগী স্পট ডেথ হয়েছে, তাই ধারণা করা হচ্ছে। একাধিক স্থানীয় লোক জানায়, এই ট্রলিগুলো সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই। প্রতিটা ড্রাইভার বেপরোয়া গতিতে সড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই অবৈধ ট্রলির কারণে। ট্রাফিক পুলিশকে মাসিক বিল দিয়ে ম্যানেজ করে সড়কে চলাচল করতে হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।